জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আজকে আমরা কৃষ্ণের বিশ্বরূপ নিয়ে আলোচনা করব। অর্জুনকে দিব্য চক্ষু দেন কৃষ্ণ। অন্যদিকে সঞ্জয়ও বেদব্যাসের কাছ থেকে দিব্য দৃষ্টি পেয়েছিলেন। তাই অর্জুনের পাশাপাশি তিনিও ঈশ্বরের বিরাট রূপ দর্শন করেন। এবার সঞ্জয় সেই বিরাট রূপের বর্ণনা ধৃতরাষ্ট্রকে শোনান। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকেই নিজের বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন কৃষ্ণ। বাসুদেবের সৌম্য, উগ্র ও অত্যন্ত উগ্র রূপ দেখে আনন্দ ও ভয় মিশ্রিত অনুভূতি এবং কৃষ্ণের বিশ্বরূপের ব্যাখ্যা পাওয়া যায় গীতার বিশ্বরূপ দর্শন যোগ শীর্ষক অধ্যায়। এই অধ্যায় কৃষ্ণ, অর্জুন এবং সঞ্জয় ধৃতরাষ্ট্র কথোপকথনের মাধ্যমে বিশ্বরূপ যোগ বোঝা যায়। অত্যন্ত ব্রহ্মাণ্ড যার শরীরে যে কোনো একটি অংশে বিদ্যমান, সেই ভগবান আমার সারথি হয়ে হাতে ঘোড়া, রাস ও চাবুক নিয়ে বসে আছেন এবং আমার আজ্ঞা পালন করছেন। এদিকে দৃষ্টি যাওয়ার সঙ্গে সঙ্গে অর্জুন ঈশ্বরের মহান কৃপাকে দেখে ভাববিভোর হয়ে যান এবং বলেন, শুধু আমার ওপর কৃপা করার জন্য আপনি যে পরম গোপনীয় আধ্যাত্মিক কথা সকলের মূলে আমি আছি বলেছেন। কারণ হে কমল নয়ন, আমি আপনার কাছ থেকে প্রাণীর উৎপত্তি এবং প্রলয়ের বিস্তারিত বর্ণনা শুনেছি এবং আপনার অবিনাশী মাহাত্ম্যও শুনেছি। হে পুরুষোত্তম, আপনি আমাকে নিজের অলৌকিক প্রভাবের যা কিছু বর্ণনা করেছেন তা ঠিক এমনই। হে পরমেশ্বর, এবার আমি আপনার সেই বিশ্বরূপ দেখতে চাই, যার একটি অংশে অত্যন্ত কোটি ব্রহ্মাণ্ড ব্যাপ্ত আছে। হে প্রভু, যদি আপনি এমন মনে করেন যে আমি আপনার সেই বিশ্বরূপ দেখতে পারব, তাহলে হে যোগেশ্বর, আপনি নিজের অবিনাশী রূপের দর্শন দিন। অর্জুনের প্রার্থনা শুনে তাকে বিরাট রূপ দেখার আজ্ঞা দিয়ে কৃষ্ণ বলেন, হে পার্থ, তুমি আমার একটি নয়, শত হাজার এমন অলৌকিক রূপ দেখো, যার গঠনও নানান ধরনের, রঙও নানান ধরনের এবং আকৃতিও নানান ধরনের। হে ভরত, আমার সেই দিব্য রূপে তুমি 12 আদিত্য, 8 বসু, 11 রুদ্র ও 2 অশ্বিনী কুমার, এই 3 ধরনের দেবতার ও 49 মরুদণ্ডও দেখো। এছাড়াও যাকে তুমি আগে কখনো দেখনি এমন আশ্চর্যজনক রূপও প্রত্যক্ষ করো। হে গুণ্ডাকেশ, তুমি আমার শরীরের যে কোনো একটি অংশে চরাচর সহ সম্পূর্ণ জগৎকে এখনই দেখে নাও, এতে দেরি করো না। এছাড়াও তোমার মনে আর যা কিছু যুদ্ধের পরিণাম দেখার ইচ্ছা আছে তাও দেখে নাও। ঈশ্বর বারবার অর্জুনকে নিজের বিশ্বরূপ দেখার আজ্ঞা দেন, কিন্তু অর্জুন কিছু দেখতে পারেন না। তাই কৃষ্ণ বলেন, কিন্তু তুমি নিজের এই চোখ দিয়ে আমার দিব্য রূপ দেখতে পারবে না। তাই আমি তোমায় দিব্য চক্ষু দিচ্ছি, যার সাহায্যে তুমি আমার ঐশ্বরিক ক্ষমতা দেখতে পারবে। সঞ্জয় বলেন, হে রাজন, অর্জুনকে দিব্য দৃষ্টি দিয়ে মহাযোগেশ্বর শ্রীকৃষ্ণ তাকে নিজের পরম ঐশ্বরিক বিরাট রূপ দেখান, যার অনেক মুখ, অনেক চোখ আছে, নানান ধরনের অদ্ভুত রূপ আছে, অনেক অলৌকিক অলঙ্কার আছে, হাতে নানান দিব্য অস্ত্র আছে এবং যার গলায় নানান ধরনের দিব্য মালা আছে, যে অলৌকিক বস্ত্র পরে আছেন ও যার ললাট ও শরীরে দিব্য চন্দন, কুমকুম ইত্যাদি লাগানো রয়েছে, এমন
সর্বথা আশ্চর্যময় ও সমস্ত দিকে মুখ থাকা নিজের অত্যন্ত দিব্যরূপ ঈশ্বর দেখান। যদি আকাশে একসঙ্গে 1000 সূর্যোদয় হয়, তখন তাদের সকলের প্রকাশ মিলে সেই বিরাট রূপের প্রকাশের সামনে দাঁড়াতে পারবেন না। অর্জুন দেবতাদের দেবতা ঈশ্বরের শরীরের একটি অংশ সম্পূর্ণ জগৎকে নানান বিভাগে বিভক্ত দেখেছে, যার কল্পনাও করেননি। এমন বিরাট রূপ দেখে অর্জুন আশ্চর্যচকিত হয়ে পড়েন এবং তার শিহরণ দেখা দেয়। তিনি করজোড়ে এবং মাথা নুইয়ে প্রণাম করে বিরাট রূপ কৃষ্ণের স্তুতি করতে শুরু করেন। ঈশ্বরের সৌম্যদেব রূপ দর্শন ও বর্ণনা। অর্জুন বলেন, হে দেব, আমি আপনার শরীরের সম্পূর্ণ দেবতা, প্রাণীর বিশেষ বিশেষ সম্প্রদায়কে কমলাসনে অধিষ্ঠিত, ব্রহ্মাকে কৈলাসে অধিষ্ঠিত, শঙ্করকে সম্পূর্ণ ঋষি ও পাতাললোকে বসবাসকারী দিব্য সর্পদেরও দেখছি। হে বিশ্বরূপ, হে বিশেশ্বর, আমি আপনাকে অনেক হাত, পেট, মুখ ও নেত্র সম্পন্ন সমস্ত দিক দিয়ে অত্যন্ত রূপ সম্পন্ন দেখছি। আমি আপনার না তো আদি, না মধ্য, না অনন্ত দেখছি। আমি আপনার মাথায় মুকুট ও হাতে গদা, চক্র, শঙ্খ ও পদ্ম ধারণ করে থাকতে দেখছি। এছাড়াও আমি আপনাকে অত্যন্ত তেজ সম্পন্ন, সমস্ত দিকে প্রকাশস্বরূপ, দেদীপ্যমান অগ্নি তথা সূর্যের সমান কান্তিবান নেত্র দ্বারা কাঠিন্যের সঙ্গে দেখা যায় এমন যজ্ঞ ও সমস্ত তরফে অপ্রমেয় দেখছি। আপনি জানার যোগ্য পরম অক্ষর ব্রহ্ম, ও আপনি সম্পূর্ণ সংসারের পরম আধার, আর আপনি সনাতন ধর্মের রক্ষক। আমি আপনার আদি, মধ্য ও অন্তরহিত অনন্ত প্রভাবশালী, অনন্ত ভুজা সম্পূর্ণ চন্দ্র তথা সূর্যরূপ, নেত্র সম্পন্ন প্রজ্বলিত অগ্নিরূপ, মুখ সম্পন্ন ও নিজের তেজে সম্পূর্ণ সংসারকে তপ্ত করতে পারেন এমন দেখছি। স্বর্গ তথা পৃথিবীর মধ্যের অন্তরাল ও 10 দিক পরস্পরের দ্বারা পূর্ণ। আপনার এই অদ্ভুত উগ্ররূপ দেখে 3 লোক ভয়ভীত হচ্ছে। আমি যখনই স্বর্গে যাই, তখন যে দেবতাদের দেখি, সেই সমস্ত দেবতাদেরও আপনার স্বরূপে প্রবিষ্ট হতে দেখছি। তাদের মধ্যে কেউ কেউ ভয়ভীত হয়ে হাত জড়ো করে আপনার গুণগান করছেন। মহর্ষি ও সিদ্ধ সম্প্রদায় কল্যাণ হোক, মঙ্গল হোক, এমন কথা বলে উত্তম উত্তম শ্রদ্ধ দ্বারা আপনার স্তুতি করছেন। যে 11 রুদ্র, 12 আদিত্য, 8 বসু, 12 সাধ্যগণ, 10 বিশ্বদেব, 2 অশ্বিনী কুমার, 49 মরুদণ্ড ও 7 প্রীতি ও গন্ধর্ব যজ্ঞ, অসুর ও সিদ্ধের সম্প্রদায়, সে সকলে আশ্চর্যচকিত হয়ে আপনাকে দেখছে। হে মহাবাহ, আপনার অনেক মুখ, নেত্র, ভুজা, জহা, চরণ, উদর ও ভয়ঙ্কর দাঁতযুক্ত মহান উগ্র রূপকে দেখে সমস্ত প্রাণী ভয়ভীত হচ্ছেন, এমনকি আমি নিজেও ভীত হচ্ছি। ধৈর্য ও শান্তি লাভও করছি না আমি। আপনার প্রলয়ের অগ্নির সমান প্রজ্বলিত ও দাঁতের কারণে ভয়ানক মুখ দেখে না তো দিশার জ্ঞান হচ্ছে, না শান্তি পাচ্ছি। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, আপনি প্রসন্ন হন। আমাদের পক্ষে প্রধান প্রধান যোদ্ধাসহ বিশ্ব, দ্রোণ ও কর্ণ আপনার মধ্যে প্রবেশ করেছেন। রাজাদের সম্প্রদায় সহ ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্র আপনার ভয়ঙ্কর দাঁতযুক্ত মুখ দেখে অত্যন্ত দ্রুততার সঙ্গে প্রবেশ করছে।
তাদের মধ্যে কয়েকজন আবার চূর্ণ বিচ্ছিন্ন মস্তিষ্ক সহ আপনার দাঁতের মধ্যে আটকে রয়েছেন। যেভাবে নদীর জলের প্রভাব অস্বাভাবিকভাবে সমুদ্রের দিকে বাধমান, তেমনি সংসারের সেই বিশ্ব, দ্রোণ ইত্যাদির মতো ধর্মের দৃষ্টিতে যুদ্ধ করছেন যারা, মহান শূরবীর আপনার দেদীপ্যমান মুখে প্রবেশ করছেন। পতঙ্গ যেভাবে মোহবশে এসে নিজের নাশ করার জন্য গতিতে দৌড়ে গিয়ে প্রজ্বলিত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই রাজ্য ও লোভের দৃষ্টি যুদ্ধ করে থাকা দুর্যোধন ইত্যাদি সকলে মোহবশে নিজের নাশ করার জন্য দ্রুত গতিতে দৌড়ে আপনার মুখে প্রবেশ করছে। আপনি নিজের প্রজ্বলিত মুখের দ্বারা সমস্ত লোকের ভক্ষণ করতে করতে সমস্ত দিক দিয়ে তাদের বারবার চেটে যাচ্ছেন। হে বিশ্ব, আপনার উগ্র প্রকাশ নিজের তেজে সম্পূর্ণ জগৎকে পরিপূর্ণ করে সকলকে তপ্ত করছে। কৃষ্ণের অত্যন্ত উগ্র রূপ দেখে অর্জুন এতটাই ভয় পেয়ে যান যে সখা কৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে দেবশ্রেষ্ঠ, আপনাকে প্রণাম। আপনি সম্পন্ন হন, আমাকে বলুন এই উগ্র রূপে আপনি কে? আমি আপনাকে তত্ত্বের মাধ্যমে জানতে চাই, কারণ আমি জানি না বাস্তবে আপনি কি করতে চাইছেন। এই ভিডিওটির পরবর্তী অংশ দ্বিতীয় পাঠের মাধ্যমে জানতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।